হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভৌত রাশির পরিমাপ ও মাত্রার এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করছিলাম। তো 23 নম্বর কোশ্চেন পর্যন্ত অলরেডি সলভ করা হয়ে গেছে। আজকে আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব। ওকে, দেখো নেক্সট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভালো ভালো কোশ্চেন দিয়েছে এখানটায়। সো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, এই 24 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছে যদি কোনো একটি বস্তুর ভরবেগ মানে মোমেন্টাম, রাইট, মোমেন্টাম ডেফিনেশন কি হয়, যে পি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, এটা তোমার মোমেন্টাম। সো মোমেন্টাম পরিমাপের ক্ষেত্রে যে এরারের পরিমাণ বলেছে কত, 50%। তার মানে মোমেন্টাম মেজারমেন্টের যে এরারটা আসছে সেটা কত, 50%। মানে ধরো তুমি মোমেন্টাম পেয়েছো, তোমার অ্যাকচুয়াল মোমেন্টাম পি, মানে পি বা তুই বলতে পারো, দুই বলতে পারো, যা খুশি বলতে পারো, ধরো পি তোমার মোমেন্টাম, রাইট। আর মোমেন্টাম মেজারমেন্টের এরার 50%, তার মানে কি +-50/100 ইন্টু পি, এটা তুমি পাবে, রাইট। তাহলে এইটা হচ্ছে তোমার কি মোমেন্টাম মেজারমেন্টের এরার। তার মানে যে 50% এরার, মানে তোমার যদি মোমেন্টাম সাপোজ 5 হয় বা 6 হয়, 50% এরার চলে আসছে, তিন মানে এরার চলে আসছে, বুঝতে পারলে। তাহলে সেটা কি হতে পারে, যে 6+3 হতে পারে, 6-3 হতে পারে। এরার বলতে সেটাই বোঝাই আমরা, তাই না, মানে +3 অথবা -3। ওকে, এবার কি বলছে, তবে ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে এরারের মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, কোশ্চেনটায় একটা জিনিস রয়েছে, দেখো তুমি যদি এরার দিয়ে করো তাহলে একরকম আনসার আসবে, আর তুমি যদি বলো যে মোমেন্টামটা 50% বৃদ্ধি পেয়েছে, মানে জাস্ট এরারই বৃদ্ধি পাওয়াটাও এক ধরনের এরার। কেমন এরার, মানে ইনক্রিমেন্ট হচ্ছে, রাইট। মানে মোমেন্টাম ছিল সাপোজ পি ছিল, এখন কি হয়েছে, পি প্রাইম ইকুয়াল টু পি প্লাস 50p/100, মানে 50% কি ইনক্রিজ করেছে। তাহলে তুমি যদি এটা কনসিডার করো তাহলে কত আসবে, এখানে দেখো নিচে 100 আসবে, তাহলে 100 + 50 মানে 150p। তাহলে ফাইনাল যে মোমেন্টাম সেটা দেখো 150p/100 হচ্ছে, বুঝতে পারলে। তাহলে কি হচ্ছে দেখো, এটাই মোমেন্টামটা 50% কি বৃদ্ধি পেল। তুমি যদি কথাটা এরকম বলো যে মোমেন্টাম যদি 50% বৃদ্ধি পায় তাহলে গতিশক্তির কি পরিমাণ চেঞ্জ হবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে তোমার আনসার 125%, বুঝতে পারলে। সো আমি দুটো জিনিসই দেখাই তোমাদের, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। সো কোশ্চেন নাম্বার 24, কোশ্চেনটা একটুখানি কনফিউজিং, যেহেতু আনসারটার সাথে আমাদের মানে যে ভাষাটা বলেছে সেই অনুসারে আসবে না। সো আমি তোমাকে মানে বলে দিচ্ছি আমি জিনিসটা কি, কোথায় কনফিউশন রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। ধরো ইনিশিয়াল তোমার যে মোমেন্টাম, সাপোজ আমি কনসিডার করলাম যে ইনিশিয়াল মোমেন্টাম পি। ওকে, তাহলে মোমেন্টাম চেঞ্জ হয়েছে পি প্রাইম। এবার আমি কনসিডার করলাম মোমেন্টামটা কি 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমে কত ছিল, পি ছিল, বৃদ্ধি পেয়েছে ভাই, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50p/100, বুঝতে পারলে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 50%, তাহলে 50 মানে কত, 50/100 হবে। এবার ইনিশিয়ালটা কতখানি ছিল, পি ছিল, তাহলে পি এর এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে বলে আমি এখানে প্লাস লিখেছি, ফাইন। তাহলে এটাকে ক্যালকুলেট করলে তুমি পাচ্ছ উপরে 150p/100, রাইট। তাহলে এটা তোমার কি পি প্রাইম। ওকে, এবার কাইনেটিক এনার্জি বের করতে বলেছে আমাদের। সো কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম তার মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা কি জানো তোমরা, সেটা হয় ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। বাট এইখানে দেখো মাস লিখেছি, ভেলোসিটি লিখেছি, মোমেন্টাম কিন্তু লিখিনি। তাহলে এই রিলেশনটাকে একটুখানি মডিফাই করি আমরা। ওকে, ওপর নিচে মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি ওপর নিচে যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 × m। তাহলে এম ইন্টু ভি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এম ভি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × m, তাই না। এই যে এম ভি লিখলাম, এটাকে বলা হয়ে থাকে মোমেন্টাম। ক্লিয়ার হয়েছে। তাহলে তুমি কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু বলতেই পারো যে p²/2m, ফাইন। তাহলে মোমেন্টাম p²/2m, তাহলে এইটা আমাদের কি কাইনেটিক এনার্জি। সাপোজ আমি কনসিডার করলাম কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে গেছে ই প্রাইম, তাহলে কত হবে, পি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2m, মাসের তো কোনো চেঞ্জ বলেনি বাবা, তাই না। সো পি প্রাইমটা কত দেখো বের করলে তুমি একটু আগে, 150p/100 পুট করে দাও।
সো 150 বাই 100 তার হোল স্কোয়ার হবে ইন্টু পি স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2m থাকবে। ওকে, জাস্ট পুট করে দিয়েছি, কিছুই না। দেখো ই পি স্কোয়ার বাই 2m এর মান কত আবার ই, তাহলে আমরা লিখতেই পারি 150 বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু ই। ওকে, তাহলে ফাইনাল যে কাইনেটিক এনার্জি সেটা কত আসছে তোমার এইটা। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির কি পরিমাণ চেঞ্জ হলো, সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে তুমি বলবে চেঞ্জ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ই, মানে ইনিশিয়ালের রেসপেক্টে কি পরিমাণ চেঞ্জ হয়েছে তুমি সেটা দেখতে চাইছো, তাহলে এটাকে সিম্পলি তুমি ডেল্টা ই বাই ইউ বলতে পারো। ওকে, সো দেখো ফাইনাল যে কাইনেটিক এনার্জি সেটা কতখানি ই প্রাইম, সেটা হলো তোমার 150 ভাজিত 100 তার হোল স্কোয়ার ইন্টু ই মাইনাস, দেখো ই রয়েছে সুতরাং ই লিখো ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড বাই আবার ই হবে। তাহলে এখান থেকে ই তুমি কমন নিতে পারো, তাহলে কমন নিলে পরে কি হবে, উপরে পড়ে থাকবে জাস্ট 150 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1, বিকজ ই তুমি কমন নিয়েছো, তাহলে উপরে একটা ই থাকছে নিচে একটা ই রয়েছে, তাহলে ই কেটে যাবে। ওকে, এইটাকে তুমি সিম্পলিফাই করো, সুতরাং 100 তার হোল স্কোয়ার হবে, আর এখানে 150 হোল স্কোয়ার মাইনাস 100 হোল স্কোয়ার, জাস্ট লসাগু করে দিলাম আমরা। উপরটা দেখো মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারো তুমি, তাই না, মানে তাহলে আর সুবিধা হবে, তুমি মানে তোমাকে এত বড় ক্যালকুলেশন করতে হবে না, তাহলে আরও সিম্পলিফাই মানে ফর্ম চলে আসবে। দেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 150 প্লাস 100 মানে 250 ইন্টু এ মাইনাস বি মানে 150 মাইনাস 100 মানে 50 ডিভাইডেড বাই 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, রাইট। কাটাকাটি করো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ক্যান্সেল করলাম, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য ক্যান্সেল করলাম, তাহলে 5×25 কত হয় 125 হয়। তাহলে সুতরাং তুমি বলবে ডেল্টা ই বাই ই ইকুয়াল টু 125 ভাগ 100। তুমি পার্সেন্টেজে চাইছো, সো ইন পার্সেন্টেজ ডেল্টা ই বাই ই ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ করে দাও, তাহলে 125 ভাগ 100 ইন্টু 100%, তাহলে তোমার আনসার আসছে 125%। বুঝতে পারলে, তাহলে কি 125% কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, যদি মোমেন্টাম 50% বৃদ্ধি পায় তাহলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে কত 125%। ক্লিয়ার হয়েছে, তাহলে বৃদ্ধির কথা যদি বলতাম তাহলে আমরা এইভাবে করতাম, বাট এইখানে দেখো এরার বলেছে, রাইট, এখানে কি বলেছে এরার বলেছে, তাহলে আমরা ফর্মুলা জানি ই ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। মাসের কোনো কি এরার বলেছে, মাসের এরার কিন্তু বলেনি, তাহলে ডেল্টা এম বাই এম এটা তোমার 0%, বিকজ মাসের এরার বলেনি, বাট অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন মোমেন্টামের এরার বলে দিয়েছে, কাইনেটিক এনার্জি এরার বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি বলো, ডেল্টা ই বাই ই ইকুয়াল টু, যেহেতু 1/2m এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রাখলে পরে সেটা কি থাকে না অ্যাকচুয়ালি, তাহলে পি স্কোয়ার হলে পরে কি হয় 2 ইন্টু ডেল্টা পি বাই পি হয়, রাইট। কনস্ট্যান্ট থাকবে না বিকজ এর এরারটা কি 0 হয়ে যাবে, তাই না, সো এটা থাকছে না এটা। তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে কি বলেছে মোমেন্টামের যে এরার সেটা কত বলেছে 50%। দেখো তাহলে ডেল্টা পি বাই পি এটা তোমাকে বলে দিয়েছে 50% এরারটা এটা, তাই না, কারণ ডেল্টা পি বাই পি এটা কি রিপ্রেজেন্ট করে এরার ইন পার্সেন্টেজ। ওকে, সো এখানে তুমি যদি পুট করো, সো 2 ইন্টু 50%, তাহলে আলটিমেট তোমার আনসার কত আসছে বাবা, ডেল্টা ই বাই ই ইকুয়াল টু, তাহলে 50 ইন্টু 2 মানে 100%। ওকে, তাহলে মোমেন্টামের যে কাইনেটিক এনার্জির যে এরারটা হবে সেটা কত হবে 100% হবে, তাহলে কাইনেটিক এনার্জি এরার 100% হবে। এইখানেই কনফিউশন, যে কোশ্চেনটাই দেখো কোশ্চেনটাই বলছে তোমার মোমেন্টামের এরার 50%, তাহলে কাইনেটিক এনার্জির এরার কতখানি হবে, তাহলে আমাদের তো ফর্মুলা বাবা ওটা ওখানে পুট করে দিলেই তাহলে হয়ে যাওয়ার কথা, তাহলে আনসার আসার কথা 100%।
বাট এরা দেখো এখানে প্রসেসটাও বলে দিয়েছে, প্রসেসটা কীভাবে করেছে দেখো, মানে মোমেন্টামটা বৃদ্ধি পেয়েছে সেই অনুসারে ধরে করেছে। মানে ইনিশিয়ালি মোমেন্টাম ধরো পি ছিল, ফাইনাল মোমেন্টাম হয়ে গেলো পি প্রাইম, পি প্রাইমটা কতখানি মানে বৃদ্ধি পেয়েছে 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে ইনিশিয়ালি পি ছিল 50% বৃদ্ধি মানে 50p/100, এটা করে দেখো করেছে এখানটা, মানে বৃদ্ধি ধরে করেছে, তাই এখানে আনসার এসছে 125। আমার যতদূর মনে হয় তুমি যদি বৃদ্ধি ধরো তাহলে তুমি বৃদ্ধি বলে তাহলে তুমি এটা অ্যান্সার করবে, মানে যে প্রসেসটা প্রথমে দেখালাম। আর যদি বৃদ্ধি না বলে জাস্ট এরার বলে তাহলে পরে এই 100% আনসার আসবে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওকে, মানে দুটো জিনিস আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট কোয়েশ্চেনটা দেখো এবার, বলছে ভর ও দ্রুতি পরিমাপের যে এরার সেটা কত বলেছে 2% ও 3%, মানে মাস মেজারমেন্টের এরার 2% বলে দিয়েছে। তার মানে কি বলে দিয়েছে তোমাকে, ডেল্টা m/m বলে দিয়েছে 2%, আর স্পিড মানে ডেল্টা v/v বলে দিয়েছে তোমার 3%। বলছে মাস অ্যান্ড স্পিড পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের এরার কত হবে। তাহলে এখানেও গতিশক্তি বের করতে বলেছে, বাট এখানে কিন্তু মোমেন্টাম বলেনি, এখানে কি বলেছে বাবা তোমাকে, মাস বলেছে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, রাইট? এবার তুমি যদি এরারের ফর্মুলা ইউজ করো তাহলে তুমি বলবে ডেল্টা E/E ইকুয়াল টু হাফ, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে 0 হয়ে যাবে। সো ডেল্টা m/m প্লাস 2 ইন্টু ডেল্টা v/v। ওকে, এবার দেখো মাস মেজারমেন্টে এরার বলে দিয়েছে 2% প্লাস 2 ইন্টু, আর মোমেন্টাম মেজারমেন্ট এরার বলে দিয়েছে আই থিঙ্ক 3%, সরি মোমেন্টাম না, ভেলোসিটি মেজারমেন্ট এরার 3%। ওকে, তাহলে 2 প্লাস 3 দুগুণে 6 এত পার্সেন্ট, তাহলে 6 আর 2 যোগ করলে কত 8%। তাহলে তোমার কাইনেটিক এনার্জি মেজারমেন্টের এরার হওয়া উচিত 8%। কত হওয়া উচিত বলো, 8%। এবার দেখো তোমার আনসার এই যে 8%, অপশন বি। হ্যাঁ, অপশন বি তোমার কারেক্ট আনসার। বুঝতে পারলে, এইভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এই রিলেটেড কোশ্চেন কিন্তু প্রচুর আসে, পরবর্তী সময়তেও আমরা পড়বো। যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার পড়বো সেখানে দেখবে এই যে প্রবলেমটা করালাম না, এই প্রবলেমটা একদম সিমিলার কোশ্চেন রয়েছে। ওইখানে কি বলেছে বলো তো, এই যে কাইনেটিক এনার্জি এবং যে মোমেন্টাম, ওখানে বলা আছে মোমেন্টামটা 50% ইনক্রিজ করলে তাহলে কাইনেটিক এনার্জি কী পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বের করতে বলেছে। আমরা এটা এখানে দেখালাম কি করে হয়। ওকে, আমার মনে হয় এরার যেহেতু বলেছে, সো সেকেন্ড যে মেথডটা দেখালাম সেটা হওয়া উচিত। ওকে, যাই হোক, নেক্সট দেখো যে সিগনিফিক্যান্ট ফিগার সেই রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। বলছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এ একটা কোয়ান্টিটি বলেছে, এ একটা কোয়ান্টিটি বলেছে, তাদের কি বলেছে দেখো, রাশি দুটি যোগফল, আচ্ছা যোগফল বলেছে, অ্যাডিশন, রাইট? তাহলে অ্যাডিশন অ্যান্ড যে সাবট্রাকশন তার একটা রুল বলেছিলাম আমি, কি বলেছিলাম অ্যাডিশনের ক্ষেত্রে, যে সংখ্যা দুটো তোমাকে বলো, দুটো হোক, তিনটে হোক, হাজারটা হোক, তুমি চেক করবে তাদের মধ্যে সবচাইতে লিস্ট ডেসিমাল কি হয়, কি লিস্ট ডেসিমাল প্লেস। ওকে, যে লিস্ট ডেসিমাল প্লেস হবে সেই লিস্ট ডেসিমালেই তোমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে এইখানে দেখো 6.75 ইন্টু 10⁻³ সেন্টিমিটার, এইখানে 4.52 ইন্টু 10⁻² সেন্টিমিটার। এইখানেই অনেকে ভুল করবে, কি ভুল করবে বলো তো, এখানে তাকাবে দেখবে ভাই 6.75, তাহলে 6.75 তার মানে এর যে ডেসিমেল মানে দশমিকের পরের যে সংখ্যা কতগুলো রয়েছে, দুটো রয়েছে, তাহলে দুটো ডেসিমেল নাম্বার রয়েছে, মানে দুটো সংখ্যা রয়েছে আপনার ডেসিমেল। সিমিলারলি এইটাতেও দেখবে যে এটা তো ভাই সেম, দুটো ডেসিমেল, মানে ডেসিমেলের পরে দুটো নাম্বার রয়েছে, তাহলে আমাদেরকে নিশ্চয়ই রাউন্ড অফ করতে হবে দশমিকের পরে দুটো ডেসিমেল, মানে দশমিকের পরে দুটো সংখ্যাতে। তাহলে তুমি দেখে মনে হবে তাহলে এইটা ঠিক হওয়ার কথা, তাই না? কিন্তু এইবার কোশ্চেনটা ভালো করে দেখো, এখানে একটা 10⁻³ রয়েছে, 10⁻² রয়েছে, তুমি যোগ করতে পারবে না। পারবে না মিন্স তোমার 10⁻³ আর 10⁻²,
এই দুজনকে তুমি এক করো তাহলে কি তুমি ইজিলি যোগ করতে পারবে, তোমার ইজি হয়ে যাবে। মানে প্রবলেমটা আমি এখানে দেখাই, কোশ্চেন নাম্বার 26। ধরো এই কোয়ান্টিটি রয়েছে 6.25 ছিল তো নাকি, দেখ দেখে নিচ্ছি পরে আমি, 3 সেন্টিমিটার একটা, আর এখানে তোমাকে বলেছে 4.52 ইন্টু 10⁻²2 সেন্টিমিটার। আচ্ছা আমি ভ্যালুগুলো সব দেখে নিচ্ছি এবার। আচ্ছা 6.75, সরি এটা বলে দিয়েছে। তাহলে আমি এক কাজ করি, আমি কি করি বলো তো, এইখানে 10⁻² ফর্মে নিয়ে আসি, তাহলে কি 10 দিয়ে গুণ হবে, 10 দিয়ে গুণ করলে কি হবে 67.5 হয়ে যাবে, ইন্টু 10⁻² সেন্টিমিটার প্লাস 4.52 ইন্টু 10⁻² সেন্টিমিটার। বুঝতে পারলে, এটা হবে। এক সেকেন্ড, দুটো পেজ বাড়িয়ে নিই। আচ্ছা তাহলে এইখানে তুমি কি বলবে বলো, দেখো 10⁻², মানে এটাকে তুমি লিখতে পারো 67.5 প্লাস 4.52 ইন্টু 10⁻² সেন্টিমিটার। এবার বলি যে 10⁻² সেন্টিমিটার এ কোনো সিগনিফিক্যান্ট নাম্বার হয় না, আর এটা কোনো সিগনিফিক্যান্ট নয় এটা। ওকে, মানে 10⁻³ সামথিং যদি থাকে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট হিসেবে ধরি না, নন সিগনিফিক্যান্ট নাম্বার ধরি আমরা। ওকে, সেটা সিগনিফিক্যান্ট ফিগার নয়। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কোনটা হবে, অনলি এই যে ভেতরের নাম্বারগুলো, রাইট। তাহলে আমি যদি ভালো করে দেখি, তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে তোমার দেখো 3, সিমিলারলি এরও সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু 3। এখানে আমরা অ্যাড করছি, অ্যাডিশন করছি, তাহলে অ্যাডিশনের রুল আমি কি বলেছিলাম, ফর অ্যাডিশন অ্যাডিশনের আমি রুল বলেছিলাম, তুমি যে সংখ্যাগুলো তোমাকে বলবে সেই সংখ্যাগুলোর কি দশমিকের পরে, মানে লিস্ট ডেসিমেল প্লেস তোমাকে খুঁজতে হবে। দশমিকের পরে সবচাইতে লিস্ট মানে কম কম সংখ্যা কোনটা রয়েছে সেটা তোমাকে দেখতে হবে, এবং সেইটাতেই তোমার কি রাউন্ড অফ হবে। তাহলে এটা মানে হচ্ছে তোমার, আমি যদি লিখি জিনিসটা তাহলে জাস্ট এরকম বলতে পারি, সো যে রেজাল্টটাকে আমরা রাউন্ড অফ করবো, আমরা এরকম লিখে দিই, জাস্ট রেজাল্টটাকে রাউন্ড অফ করা হয়, রাউন্ডেড অফ, কি হিসেবে রাউন্ড অফ করবো, মানে রাউন্ড অফ করবো আমরা, যে তোমার যে ইয়ে রয়েছে সংখ্যা দুটো রয়েছে, সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে যে লিস্ট ডেসিমেল প্লেস সেইটা দ্বারা তোমাকে উইথ লিস্ট ডেসিমেল প্লেসেস, জাস্ট এইটাই তোমার ডেফিনেশন। বুঝতে পারলে মানে ব্যাপারটা। তাহলে এটা যদি তুমি যোগ করো তাহলে কত আসবে বলো তো, যোগ করলে পরে যোগ করলে আসবে 72.02 ইন্টু 10⁻² সেন্টিমিটার। ওকে, তাহলে তুমি বলবে এটা অ্যান্সার, কিন্তু তুমি রং, এটা আনসার নয়। যেহেতু তুমি সিগনিফিক্যান্ট ফিগার পড়ছো, তাহলে তোমাকে যখনই সাম করবে তখন তুমি দেখবে সবচাইতে লিস্ট ডেসিমাল প্লেস কে রয়েছে, এইটা হচ্ছে তোমার কি লিস্ট ডেসিমাল প্লেস। দেখো এটা তোমার লিস্ট, কারণ এখানে একটা রয়েছে এখানে দুটো রয়েছে, তাহলে লিস্ট কে এটা, তাহলে এটাকে আমরা কনসিডার করব। তাহলে আমাদের যে রাউন্ড অফ হবে, রাউন্ড অফ হবে কত, এই অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন, যে একটা ডেসিমাল প্লেসে রাউন্ড অফ হবে, তাহলে এইটাকে তোমার রাউন্ড অফ করা হবে বাই 1 ডেসিমেল প্লেস, কারণ কোশ্চেনে সেটাই দেখছি আমরা। ওকে, তাহলে এটাকে তুমি করো রাউন্ড অফ, তাহলে 72.02, তাহলে দেখো জিরোর পরে যে 2 রয়েছে সেটা কি 5-এর থেকে কম, তাহলে 0 থাকবে, সুতরাং 0 × 10⁻² সেন্টিমিটার। ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তাহলে এর যদি সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলে সেটা কত হয় বলো তো, এর সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে তোমার 1, 2, আমি বলেছিলাম একটা রুল বলেছিলাম, দশমিকের পরে যদি এন্ডিং 0 থাকে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট হিসেবে কনসিডার করা হবে। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত হবে, 3 হবে। বুঝতে পারলে, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার 3 হবে, এবং যে অ্যাডিশনের যে আনসারটা সেটা তোমার কিন্তু এটা হবে। তাহলে কোনটা অপশন, অপশন নাম্বার কোথায় গেল বাবা, হ্যাঁ বি হবে, 72 পয়েন্ট এটা হবে, এটা কিন্তু হতে পারে না।
বুঝতে পারলে? কারণ রাউন্ড অফটা কিন্তু একটা ডেসিমাল প্লেসেই করতে হবে, কারণ আমরা দুটো সংখ্যা থেকে দেখলাম যে কার সবচাইতে লিস্ট ডেসিমাল প্লেসে রয়েছে, সেই লিস্ট ডেসিমাল প্লেসে তোমাকে রাউন্ড অফ করতে হবে। ফাইন। সো নেক্সট কোয়েশ্চেন দেখো 27 বলছে কোন প্রক্রিয়ার সময়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হ্রাস পেতে পারে? অবভিয়াসলি বিয়োগের সময় হ্রাস পেতে পারে। তুমি যে কোনো একটা এক্সাম্পল নাও, দেখবে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু মানে হ্রাস পেতে কোনো কোনো সময় হয়তো হ্রাস পাবে না, একই থাকবে, কিছু কিছু সময় হ্রাস পেয়ে যাবে। যদি আমরা এটাই করে দেখি এটা কেমন হয় দেখা যাক। এটা তোমার কত ছিল বলো তো? 67 পয়েন্ট, হ্যাঁ 67.5 মাইনাস 4.52, ওকে 4.52 মানে 62.98, ওকে। তাহলে এটাকে যদি আমরা রাউন্ড অফ করি আমরা, তাহলে কি বললাম, রাউন্ড অফ করতে গেলে সবচাইতে লিস্ট ডেসিমেল প্লেস যেটা সেটা দেখতে হবে, তাহলে একটা হবে। তাহলে এখানে দেখো 9 রয়েছে আর 8 রয়েছে, তাহলে 8, 9-এর পর 8 রয়েছে, 5-এর থেকে বড়, 5-এর থেকে যদি বড় তাহলে আগেরটা কি সঙ্গে কী হবে, 1 যোগ হবে, তাহলে 10 হওয়া দরকার, মানে 63 হবে এটা, 63। তাহলে 63 দেখো যে সিগনিফিক্যান্ট ফিগার কিন্তু এটা কম। তোমার যে মানে কোশ্চেনে যে দুটো ভ্যালু বলেছিল, একটা 67.5, একটা 4.52, তাদের সিগনিফিক্যান্ট ফিগার দেখো 3, বাট এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার দেখো কত বাবা, 2। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কমে গেল না? কার ক্ষেত্রে কমলো? সাবট্রাকশনের ক্ষেত্রে কমলো, রাইট? সো আমরা যদি ধরো a মাইনাস বি সাবট্রাক্ট করি তাহলে এটা পাচ্ছি আমরা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। সো বিয়োগ হবে, হ্যাঁ। এবার এখানে কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4.234 মিটার, প্রস্থচ্ছেদ এত মিটার, বলছে মিটার স্কয়ার এককে ক্ষেত্র আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ সংখ্যায় নির্ণয় করো। ওকে, তাহলে ভ্যালুগুলো একটুখানি মনে মানে লিখতে হবে। একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে 626, ওই যে 7 করে দিই, দিস ইজ ফর 27। এরকম একটা আয়তক্ষেত্র রয়েছে, রাইট? এরকম একটা আয়তক্ষেত্র রয়েছে, ওকে। তাহলে এইখানে দেখো এই আয়তক্ষেত্রটার এটা মনে করো তুমি লেন্থ, এটা তুমি মনে করো বেধ, ওকে। এটা কি কি তোমাকে ইনফরমেশন দিয়েছে, দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, প্রস্থ তোমাকে বলে দিয়েছে, তাহলে 4.234, 4.234, প্রস্থচ্ছেদ তোমাকে কত বলেছে বাবা, 1.05 মিটার, সবগুলো ইউনিট কিন্তু মিটার, 1.05 মিটার, দিস ইজ ইন মিটার, দিস ইজ অলসো ইন মিটার, ফাইন। তাহলে আমার বের করতে হবে ক্ষেত্রফলটা, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এরিয়া, সেটা কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, আমরা সবাই জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইখানটা দেখো এল ইন্টু বি হবে, সো এল এর মান কত দেখো 4.234 মিটার ইন্টু 1.05 মিটার, মানে মিটার স্কোয়ার হয়ে গেল, ফাইন। তাহলে এই যে মাল্টিপ্লাই করবো, এইবার একটা রুল আছে আবার মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, তার ক্ষেত্রে রুলটা কি বলে, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু একটা থিওরিতে পুরো মানে এগুলো সব এক্সপ্লেন করেছি। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তুমি দেখবে যে দুটো রাশি তোমাকে বলেছে, তাদের মধ্যে সবচাইতে লিস্ট যে সিগনিফিক্যান্ট ফিগার, সেই লিস্ট সিগনিফিক্যান্ট ফিগারে তোমাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে দেখো এর যদি আমি সিগনিফিক্যান্ট ফিগার দেখি, এটা কত, 1 2 3 4, মানে 4টে সিগনিফিক্যান্ট ফিগার। আমি যদি এর সিগনিফিক্যান্ট ফিগার দেখি তাহলে 1 2 3, 3টে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমাকে মেনলি রাউন্ড অফ করতে হবে কত, এই যে 3 সিগনিফিক্যান্ট ফিগারে রাউন্ড অফ করতে হবে। তাহলে এদের মাল্টিপ্লাই করো তুমি, কত আনসার আসছে দেখো, 4.234 ইন্টু 1.05। সো এটা আসছে তোমার আনসার। এটা করলে পরে
4.4457, সরি, এটা তোমার এরিয়া আসছে এত মিটার স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে এটা কি কারেক্ট? না, এটা কারেক্ট নয়। এটা কারেক্ট নয় কেন? এইটাকে আমরা এখন রাউন্ড অফ করব বাই, কি বললাম, যে লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার, সেটাতে বাই লিস্ট সিগনিফিক্যান্ট ফিগার, অথবা তুমি লিখবে 1 2 3, তিনটে সিগনিফিক্যান্ট ফিগারে আমাকে কী করতে হবে, এটাকে রাউন্ড আপ করতে হবে। দেখো তাহলে সিগনিফিক্যান্ট ফিগার তিনটে হতে হবে, তাহলে 1 2 3, এই তিনটে রাখতে হবে। তাহলে আমি লাস্ট যে 4, এইটাকে জাস্ট কনসিডার করলাম। তাহলে এই 4-এর যে ডান পাশে কে রয়েছে, 5 রয়েছে, ডান পাশে 5 রয়েছে, ঠিক আছে। 5-এর পর দেখা আবার 7 রয়েছে। তাহলে কি বলতে পারো তুমি বলতেই পারো যে 4-এর সাথে 1 যোগ হবে। তাহলে সিম্পলি আমি বলতে পারি 4.45 মিটার স্কোয়ার। এইটা কিন্তু আমাদের এরিয়া হওয়া দরকার। তাহলে অপশন দেখো বি তোমার কারেক্ট অ্যান্সার। মিললো? তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কিছুই না, একদম সিম্পল জিনিস, বুঝতে হবে। হ্যাঁ, নেক্সট দেখো, বলছে এত সংখ্যাটি তাৎপর্যপূর্ণ সংখ্যা কত, যোগ করতে বলেছে, জাস্ট সিম্পল যোগ। 3.10, 4.10, এই সরি 4.60। তাহলে যেহেতু যোগ বলেছে, তাহলে তুমি ডেসিমেলের পরে সবচাইতে লিস্ট নাম্বার দেখবে তুমি। এর দেখো দুটো রয়েছে, এর দেখো দুটো রয়েছে, তাহলে দুটো মানে ইসে তোমাকে আনতে হবে, রাইট? তাহলে নিয়ে আসি, দেখি কত হয়। তাহলে 3.10 প্লাস 4.60, 4.60, ওকে। তাহলে এটা যদি আমি যোগ করি, যোগ করলে আসছে, আচ্ছা এখানে তোমাকে দেখাই কত নম্বর জন্য, সেটা 28 নম্বর। তাহলে তোমার রয়েছে 3.10 প্লাস 4.60 ইন্টু 10⁻, যা খুশি আছে, সামথিং, সাপোজ 7ই বোধহয় আছে, 7 সেন্টিমিটার নাকি, জাস্ট 7, ফাইন, অসুবিধা নেই। তাহলে এটা যদি আমরা যোগ করি, যোগ করে পাই কত দেখো, 7.7 ইন্টু 10⁻7 একক, রাইট? এত পাই আমরা। এইবার প্রশ্ন হচ্ছে দেখো, যেহেতু তুমি যোগ করেছো, এটা কি তোমার আনসার হবে? না, এটা আনসার হবে না। এইটাকে তুমি কি করবে, রাউন্ড অফ করবে। কিসের দ্বারা রাউন্ড অফ করবে? বাই দেখো, এর দুটো ডেসিমেল প্লেস, এর দুটো ডেসিমেল প্লেস, তাহলে রাউন্ড অফ বাই 2 ডেসিমেল প্লেস। বুঝতে পারলে? তাহলে দুটো ডেসিমেল প্লেসে আমাদেরকে এটাকে রাউন্ড অফ করতে হবে। তাহলে রয়েছে তো ভাই 7.7, তাহলে এখানে তুমি একটা শূন্য নিয়ে নাও, তাহলে ইন্টু 10⁻7, কারণ এখানে একটা তুমি শূন্য নিতে পারো, তুমি এখানে একটা, তার মানে এই নয় যে এবার এই 10⁻7-এর একটা 10কে যদি তুমি মাল্টিপ্লাই করলে তো আবার চেঞ্জ হবে না, 77 হয়ে যাবে, সেটা করলে হবে না। তুমি তাহলে এখানে একটা শূন্য জাস্ট অ্যাড করতে পারো। তাহলে এইবার দেখো, এবার মিলে গেল, যে লজিকটা বললাম সেই লজিক অনুসারে মিলে গেল। তাহলে এইটাই তোমার কি ফাইনাল রেজাল্ট। তাহলে এর সিগনিফিক্যান্ট ফিগার কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কথা হবে দেখো 1 2 3, তিনটে সিগনিফিক্যান্ট ফিগার হবে, কারণ কি লাস্ট জিরো বা এন্ডিং জিরোটাকে কিন্তু আমরা সিগনিফিক্যান্ট হিসেবে কনসিডার করি, রাইট? তাহলে তোমার 3 আনসার হবে, আনসার হবে 3। বুঝতে পারলে তো জিনিসটা কি বললাম? কারণ তোমাকে যোগ করার পরে দেখতে হবে যে সংখ্যা দুটো বলেছে তাদের যে লিস্ট ডেসিমেল প্লেস, এই লিস্ট ডেসিমেল প্লেসটা কিন্তু আমাদের রেজাল্টের হতে হবে, তাছাড়া কিন্তু কেটে দেবে। খুবই সেন্সিটিভ এই কোশ্চেনগুলো। 30 নম্বরটা দেখো, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। বলছে ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসেব করে ভি ও আই এর মান দাঁড়ালো। ভি এর মান বলেছে এইটা 10 ± 5 ভোল্ট, আর কারেন্টের মান বলেছে 10, এটা 100 ছিল, যাই হোক এটা বলে দিয়েছে। বলছে এখান থেকে অজানা রোধের মান নির্ণয় করো, মানে অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, একদম সিম্পল কোশ্চেন একটা।
ভি আর যে আই এবং আর তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি কোশ্চেনটা সলভ করতে পারবে। নাম্বারিংয়ের মধ্যে কিছু গন্ডগোল করলাম নাকি? তোমরা হয় নাম্বারিংগুলো ঠিক করে নিও। 29 নম্বর ছিল বোধহয়, এটা 29 নম্বর ছিল। যাই হোক, তোমরা একটু নাম্বারিংগুলো দেখে নিও। 28 নম্বর, তাহলে 28টা করে দিই নাকি? 27টা, আচ্ছা 27 এখানে মিসিং, মানে এটা জাস্ট মুখে বললেই তো হয়ে গেছিলো, এটা করা হয়নি। তাহলে এইটা তোমার 28 হবে। তোমরা একটু আবার এই দেখে নিও এগুলো। নাম্বারিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ নাম্বারিং ভুল হলে পরে তোমাকে পুরো কেটে দেবে। হ্যাঁ, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, এটা আমরা জানি সবাই, রাইট? তোমাকে ভি বলে দিয়েছে 100 ± 5, বোধ হয় না, 5 ভোল্ট, ভিওএলটি বা জাস্ট ভি। কারেন্ট মানে কত বলে দিয়েছে, 10 ± 0.2 অ্যাম্পিয়ার। এবার চোখটা বুলিয়ে নিই, কী কী আছে। 100 ± 5, 10 ± 2, ফাইন, অসুবিধা নেই। তাহলে এই যে কথাটা লিখেছে, এই কথাটার মানে কি সেটাকে বোঝো। এই যে 100 মানে ভোল্টেজের যে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটা কত, 100, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ভ্যালু। আর 5 মানে তার মেজারমেন্টে 5% টু মানে এরার আসছে। এই 5% বেশি হতে পারে, 5% কম হতে পারে। মানে 100 যদি হয়ে থাকে ভোল্টেজ, হতে পারে মানে মেজার করার পরে 105 পাচ্ছি অথবা 95 পাচ্ছি, এটা হতে পারে, বুঝতে পারলে? তাহলে 5% ভ্যারি করছে। ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা? মানে এরকম যদি গ্রাফ দেখো তুমি, এইটা তোমার ধরো 5 -5, এইরকম এই 5%-এ ভ্যারি করছে এর একটা আমাদের, ফাইন। তাহলে এখানে এই যে ডেল মানে 5টা কি বলতো, ডেল্টা ভি এর ভ্যালু, তাহলে ডেল্টা ভি বাই ভি সেটা কত, 5/100। সিমিলারলি ডেল্টা আই বাই আই এটা কত বাবা, 0.2/10, বুঝতে পারলে? তাহলে সবগুলোকে যদি তুমি পুট করো, তাহলে তোমার কিন্তু এখান থেকে আর এর মান চলে আসবে, কারণ আর ইকালটা আমরা কী বলতে পারি, ভি বাই আই বলতে পারি। আমি যদি এর ফর্মুলা কাজে লাগাই, সুতরাং ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভি। এখানে দেখো এটা উপরে আসলে মাইনাস হবে, বাট আমি এখানে বৃদ্ধি বা চেঞ্জ মানে বৃদ্ধি বা হ্রাস কিছু বলছি না, তাহলে প্লাস লিখবো আমরা সূত্রে। সো ডেল্টা আই বাই আই, ওকে। এবার দেখো ভোল্টেজের যে পার্সেন্টেজ এটা সেটা কতখানি বলে দিয়েছে, 5/100, আর এটা বলে দিয়েছে 0.2/10। এইখানে দেখো এটা সিম্পলিফাই করার জন্য আমি কি করছি, এই উপর নিচেটার মানে এইটুকুনি উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে, 10 উপরে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, একটা লাইন বেশি করছি আমি, তাহলে এইখানে তোমার আসবে ডেল্টা আর বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো 5/100 থাকলো, প্লাস এখানে তোমার হয়ে যাচ্ছে 2/100, তাহলে আলটিমেট এখানে কত আসছে, 7/100 আসছে, রাইট? তাহলে সুতরাং তুমি বলতেই পারো ডেল্টা আর বাই আর ইন পার্সেন্টেজ মানে 100% ইকুয়াল টু 7/100 ইন্টু 100%, তাহলে আলটিমেট তোমার আনসার আসছে 7%, বুঝতে পারলে? 5 আর 2 যোগ করলে 7 হয়, ঠিকই আছে। তাহলে তোমার আনসার হচ্ছে কিন্তু 7%। অপশন মিলিয়ে নাও, 7%, অপশন ডি, হ্যাঁ কারেক্ট, মিলে গেছে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের এমসিকিউ প্রবলেম। যা প্রবলেম করালাম সবগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই তোমার তাৎপর্যপূর্ণ সংখ্যা বা তোমার সিগনিফিকেন্ট ফিগার সেই রিলেটেড কোশ্চেন ইম্পর্টেন্ট। আর এই যে পার্সেন্টেজ যে রিলেটেড মানে যে মানে এরার বলে দিয়েছে তোমার, এরার বলে দিয়েছে এরার কত হবে, এই ধরনের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।